সব শেষ। এটা হচ্ছে আমাদের রিয়েল যে ফেসটা তোমরা সামনে তুলে ধরলাম। হ্যালো বন্ধুরা, তো আজকে দিনটা তোমাদের সাথে আমি শেয়ার করতে চাই। খুব একটা মেমোরেবল ডে, একদম মানে আমার খুব কি কম একদম স্পেশাল ডে। তো ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি। তো প্রথমত এখন কিচ্ছু কইতাম না, আস্তে আস্তে দেখতে থাকো, তারপর বুঝবে আসলে আজকে কি। তো ভাবলাম যে না, একা কেন আনন্দটা করুম, আমার যত বন্ধু বান্ধবীরা আছে সবাইকে নিয়ে আনন্দটা করি। হয়তো তারা আমার ইনভিটেশন কার্ডে নাই, কিন্তু দেখতে তো পারবো না। তো আমি আছি পিসির বাড়িতে। তো শ্বশুর বাড়িতে এখন চাটা খায়া মানে আমি আয়া পড়ছি পিসির বাড়িতে। যেহেতু পিসির বাড়ি খালি, তো প্রোগ্রামটা আমি পিসির বাড়িতেই করি বেশিরভাগ। এখানে আমি কি করছি, সকালবেলা একটু ডাল বসাইছি, আর এদিকে ভাত রান্না করুম, আর এদিকে বেগুন টেগুন রেডি আছে। এগুলি দিয়ে মাছের তেল ভাজি করুম, ঠিক আছে? মাছের তেল, এই দেখো মাছের তেল ভাজি, যদি মাছটা তেলটা ধোয়া হয়েছে না হইব, তার মাছের তেল ভাজি করুম। ভাইয়ের বউটো তারা আইবো, আমার পিসাত্তো ভাইয়ের বউ আইবো, তারপরে আমার পিসাত্তো বোন আইবো, তারপরে আমার আরেক পিসাত্তো বোন আইবো, অনেকেই আইবো, যদিও মানে বেশি কেউ না, মানে আমরা জাস্ট কাপল। আর তাছাড়া কিছু ছোট বোন তারা আছে, তারা নিয়ে এসে একটা জাস্ট একটু মজা মাস্তি করুম আর কি আজকে। তারপরে মা বাবুরও কইছি, আমার মা বাবুরে কইছি, আর শ্বশুর শাশুড়ি তো আছেই, তারা ছাড়া তার হইতো না, কারণ আমার মা বাবা আর আমার শ্বশুর শাশুড়ি দুইজন যুগলবন্দি হইতে আমরার ঘটনা, বুঝছো ব্যাপারটা? মা আইবো কিনা, তো মা আইলে তো অবশ্যই তোমরা দেখামু। বাবুরও কইছি, বাবু তো আসার কথা, কিন্তু মার শিওর নাই। আর এদিকে রান্নাও এখানেই হইব, পিসির বাড়িতে হইব। তো হইলে আবার সেম সেই দিনের মতো আবার নিয়ে বাড়ির দিয়ে আমু। আমার শ্বশুরবাড়িতে একটু ছোট প্লেস না, এই জায়গাটা একটু বড় আছে, এই লেগে এই জায়গাটার মধ্যে আমরা কোনো প্রোগ্রাম হইলে আমরা এখানেই করি। কিন্তু প্রোগ্রামটা কি তা এটা আমি পরে কমো, পরে আমি তো সেরকম ব্লগ বানাইতে পারি না, কিভাবে কি কইতে হয়, বেশিরভাগ তো ফানি ভিডিও নিয়ে থাকি। তো আস্তে আস্তে শিখতে আছি কিভাবে ব্লগ বানাই। তোমরা কিন্তু চাই আবার খুট মুট দইরো না, বলে এটা হেমনেও হইছে না, হেমনেও হইছে না, ইতে গীতা খুট ধরন খালি। অনেকদিন পর আমি নাক ফুলটা একটু পাল্টাইছি, এই দেখো আমার নাক ফুলটা মানে খুব সুন্দর না, একদম মানে ছোট্ট, খুব ভালো লাগতেছে। দেখো আমার কাছে ভালো লাগতেছে। আমি ছোট জিনিসে, তোমরা তো বারবারই, আমি ছোট মোটো জিনিসে অনেক খুশি ভাই। আমার বড় জিনিস বেশি লাগে না, ছোট জিনিসে খুশি, তার জন্য তাড়াতাড়ি আনন্দটা উপভোগ করতে পারি। আর বড় জিনিস দিয়ে পুরো নইতো না, উদ্ধার কষ্ট পাবো, কোনো দরকার নাই। ভাইয়ের বউ আইলে তারপর আমরা রান্নাবাড়ি হইব আর কি। হ্যাঁ এটা করস কে জয়, তুই বাবার মোবাইলে ফটো উঠাস, আমার মোবাইলে এটা করলে ভালো লাগে না কিন্তু, কই দিলাম। ওই আমার বই নাইছে, তারপরে আমার এই ভাইয়ের বউ আই পড়ছে, এখন আর আমার কাজ করুন লাগতো না গো, ননাস তো ভাইয়ের বউ এলে কাজ করুন লাগে না। সত্যি কথা বলতে আমার অনুষ্ঠান আমি নিজেই আনন্দ উপভোগ করি, মানে আসে না যে লজ্জা টজ্জা আমার এসব নাই, কারণ আমার যেহেতু অনুষ্ঠানটা এটা আমি নিজেই খুব আনন্দিত, সবসময় আনন্দিত থাকি। আর তোমরা সবসময় আশীর্বাদ করার জন্য এই দিনটা আমি সবসময় এভাবেই আনন্দে কাটাইতাম পারি। তো এদিকে তেল ভাজি, আর এদিকে ডাল আর ভাত, সকালে খাওয়া দাওয়া হয়ে মানে রান্না হয়ে গেছে গা। এখন হইব অনুষ্ঠানের রান্না। অনুষ্ঠান বলতে কিছু না, কয়েকজন আর কি আমরা। তো এখানে ডাইল সম্বাস দেওয়া হইব প্রথমে, তো এদিকে ডাইল সম্বাস দেওয়া হইব, তেল দেওয়া হয়েছে গা। তো এদিকে আমার ডাল হয়ে যেতেছে গা, আর এদিকে ওই জন্য বাসন মাঝামাঝি হইতেছে। আর এই আমার মা, ভাবছিলাম মা আইতো না, এরপরে দেখলাম যে না মা আয়া পড়ছে। তো বাবু আইবো, বাবু আইলে তোমরা দেখামু। এই যে আর একটা কুট্টি শুই না, এলো কুচু, তুমি কি খাও? রুটি খাও, রুটি। আর ওই দিকে আমার পিসিমা দেখো বিছনা পাটিলে ব্যস্ত, আয়াসারি কাজ দেয় আছে, কাজ বিছানাটা সুন্দর হই গো, সুন্দর হই। আমাদের ভাঙা ঘর হয়ে কি, আমরা কিন্তু খুব পরিষ্কার গো, বুঝছো? এই দেখো কি সুন্দর বিছনা নাও। এটা আরেকজন কইছি সন্ধ্যার সময় নিমন্ত্রণ, সকালবেলা আয়া পড়ছে, চিন্তা করছো নি? এটা একটা কথা? হ্যাঁ ভাত খাইতে বসে, সকালের খাবার, দুপুরবেলা মানে দুপুরের খাবার সবাই লাগা কবার খাইবো, একবার খাইলে যথেষ্ট, আবার রাত্রেবেলা খাইবো মাংস টাংস দিয়ে। আর দিকে তারা বাসন ধুইতেছে, দেখো কামড়িরা বাসন ধুইতেছে। এদিকে মাংস, হাঁসের মাংস, হাঁসের না দই না হাজারা কথা। এদিকে হাঁসের মাংস একদম সুন্দর করে একদম রেডি করতেছে আমার মা। এই দেখো আমার মা, এই দেখো। আর এদিকে মাংস। বাড়িতে প্রোগ্রামটা দেখে শাশুড়ি দেখতে পারতাছো না,
তো শাশুড়ি বাড়িতে রান্না করছে, তো রান্না করছে পরে এখান থেকে একটু তরকারি টরকারি নাই হেন খাওয়া হইলো, মাছের তেল ভাজি আর ডাল ওইসে হেন খাওয়া দাওয়া হইলো। তো বাড়িতে আর যাইতে পারবো, জামু পরে জামু গ্যাস, এটা তোমার অবশ্যই দেখাবো, তুমি আর শ্বশুরকে অবশ্যই দেখামু। তো এখন তো পিসির বাড়িতে আসি, এদিকে সবাইটা দেখাইতেছে আর কি, এদিকে বারবার কতবার যাওন যা করছেন, আইটা আইটা বারবার যাওয়াতাম আবার আইতাম, এলেগে আর একবারে দেখাইলাম। কুট্টুটি ঘুমাই দিছে, কুট্টু সোনাটি ঘুমাই দিছে, এটা পেশাত্ত বইনের ছেলে, এটা পেশাত্ত ভাইয়ের মেয়ে। এই দেখো আমার আরেকটা বই নাই পড়ছে। হ্যাঁ রে, ওই দেন আমার জামাইয়ের অবস্থা দেখছো নি, আমার জামাইয়ের অবস্থা মানে কেমন কাস্টমার লই আমি আসি। দেখো বন্ধুরা, এই জন্যই আমার শালা, কিন্তু আমি আমার জামাইয়ের মতো অসভ্য না, আমার শালা খুব ভালো, মানে কি কমু, এরার মতো দুষ্ট না, এরা তো না কি খুশি আমরা ভদ্র। তো বন্ধুরা আসলে শালা জাস্ট ফর ফান, এটা আমার দেওয়ার, তোমরা সবাই জানো, আর ভিডিওতে তো দেখছোই, এলাকা আর চিনানের কিচ্ছু নাই, দেওয়ার আমার দেওয়ার। এটা কি দিল, কোনো অসুবিধা আছে? কি অবস্থা দেখছো নি, কি অবস্থা। তো ভালো আছেন? কি অবস্থা দেখ দেখ, আমি তো বর্তলা গেল এই শালি শালি আর শালার বউ দিকে রান্না করতেছে, রান্না লইয়া ব্যস্ত শালার বউ জানি কই আইলাম। ওইদিকে আমি পেঁয়াজ কাটতাছি, পেঁয়াজ বুঝলি, আমিও কাজ করি, আমারটা দেখাই না আর কি। হ্যাঁ আমি দেখাইয়া কাজ করি না, আমি লুকাই লুকাই কাজ করি, বুঝছো। সোনা এখন রান্না করে এলাম, কারণ সন্ধ্যার সময় তো একটু হাজন লাগবো না, হাজতে গেলে কি বোঝানো নেই, দেরি হয়ে যাবো, যার কারণে আগে আগে সব সাইড এলাম। তবে আমার হাজন লাগবো, যেমনই পারি একটু হাজন লাগে। দেখো আমার মারে সাজাই দিতেছি গো, আমার মারও গো নখটি বড় বড় আসলো, অনেক কাজে টাজে নখটির কাম শেষ, বুঝছো। তো কেমন হয়েছে তোমরা একটু জানাইও তো। দেখো কত সুন্দর লাগতেছে, দেখেছো? এই দেখো এই নখটা দেখছো, এটা মেইন কথা, ওই সামরা সুমরা সুরানে লেগে রাখছে আর কি, আলু সালু। এই দেখো, আরে মাংস জল উঠছে গো, কিচ্ছু তো। এই দেখো রাধুনি এখনো আছে, রাধুনির চেহারা পুরো শেষ, রাধুনি জানি মনে মনে কো আমারে কাম করা কই লাভই নাই, মানে আইসো পুটকিট লাগাই আইসো ডাইরেক্ট বুয়া। এই দেখো চেহারা দেখ, আর এদিকে ডেকোরেট হইতাছে, এই দেখো ডেকোরেট, আমার দেওর আমার বোনের জামাই। তোমরা কিটা গো, তোমরা বেলুন ফুলাও করে গো? হ্যাঁ তোমরা কিটা হইছে, তোমরা বাড়িতে আজকে বেলুন টেলুন ফুলাইতেছো, বুঝতাছি না একটু ফুলাইতেছি, কিন্তু সাজাইতাছি। কেরে কেরে ওমা, আরে কি সুন্দর হইছে দি। কেরে কেরে বিজয়, কেরে গো? কেরে অকল কোন দিন পরে পরে, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, পরে পরে। কি রে বেলুন টেলুন লাগাইতেছে, কেরে কস না, কেরে কেরে লো। এখানে মাংস কমপ্লিট, রাধুনি এখনো আছে। সকাল দুপুর বেলাতে রাত্র হয়ে গেছে, রাধুনি জানি কিটা কইব। ওই তারা দুজন গপ মারতাছে, তারা দুজন তো গফিলা, ওই লোক আর একজন আছে। হ করি। এই দেখো আমাদের ডেকোরেশন হয়ে গেছে একদম, সুন্দর হয়েছে কিন্তু, না সুন্দর হয়েছে না চিন্না, সুন্দর হয়েছে দি। এই দেখো আমার ফাদার, আমার বাবু আমার মারা ছাড়া থাকতে না, দেখো না মা দিকটা বেড়াইতে আইছে, দেখো না বাবুর কি করে নমুনা, হ্যাঁ নমুনা করে আবার। তো এখানে আমরা চা খাওয়া হইতাছে, চা খাওয়া হইতাছে। এই দেখো ফাদার, আমার ফাদার দেখছো না, আমার ফাদারে কত সুন্দর লাগে। ওই তো ফাদারের বউ, মা গো মা, মদর। তো এখানে আবার রান্না হইতেছে, এটা কি এর মাংস গো মা? দেশি। তো এখানে আবার দেশি মুরগ হইতেছে, এখানেও খাওয়া হইব। আর এদিকে আমি তরকারি টরকারি দিয়া গেছি গা, এখানে যে রান্না করছি তো তরকারি দিয়া গেছি গা। তো এদিকে দেশি মুরগ খাওয়া হইব। আমার শাশুড়ি মা আবার মাংস টাংস খায় না, এমনি মাছ খায় কিন্তু মাংস খায় না। এদিকে আমার ঠাকুর বই দেখো আছে না, যে ভাই ভাইয়ের পুরো অনুষ্ঠান কই মানে ডেকোরেশন মধ্যে হেল্প করবো, তাই এখানে বই আসে মোবাইল টিভে, মানে কি অবস্থা দেখছো নি। হ্যাঁ এটা হচ্ছে আমার অরিজিনাল ঠাকুর বউ। হ্যাঁ ওই আমার যেমন জামাই আপন শালি দেখায়, তো এইটা হচ্ছে আমার অরিজিনাল ঠাকুর বউ।
একজনই আমার এমনি অরিজিনাল ঠাকুর একজনই আছে। এই যে আমার শ্বশুর মশাই। তো আজকে আপনার ছেলের মানে এত সুন্দর অনুষ্ঠানটা আপনার কেমন লাগছে? মানে আপনার বাড়িতে হয়নি, কারণ আমার তো আর ওইখানে যে বাড়ি খালি, তার জন্য আপনার বাড়িতে আর গেঞ্জাম বাড়াইছি না আর কি। কিছু বলেন। তো আমার এই বাড়ি আর সেই বাড়ি দৌড়াদৌড়ি সবসময় করণ লাগে, একবার এই পিসির বাড়ি একবার যাই শ্বশুর বাড়ি, এই চলছে আমার। তো আমি এখানে একটু সাজুগুজু করে লাইতেছি। তো দেখো আমার খুপাটা মা এই গাড়াটি বাইর করুন, ফাইন হয়েছে, ফাইন মানে চুল না থাকলো মনে হয় যে মনে করে আমার দেহাতে হিডিরও জুড়ছে হাস দেওয়া না, একটা আজাই দেয় আর একটা ফাউন্ডেশন শুকাই দিতেছে গা। মানে দেখো আমার বিয়া না এরার বিয়া লাগছে গো। এই কারণে শুধু বইন থাকলে বেজাল। তো আমি রেডি, জানি না আমার কেমন লাগতেছে, আমি আশা করি ভালোই লাগবো যেদিকে কইতেছি। তো কেমন হয়েছে আমার শাড়িটা এন্ড আমার মেকআপ তোমরা সবাই দেখো। যদি আমি সিম্পল মেকআপ করি, মেকআপ আমি করিই না। তো এদিকে আমার ভাইয়ের বউ রেডি হয়েছে, কাছে রাধুনি আসলো। তো ভাইয়ের বউ একটু দেখাও। ভাইয়ের বউ আমি সাজাই দিছি, ঠিক আছে আমি সাজাই দিছি ভাইয়ের বউ। তো আমরা কেমন লাগতেছে আসল কথা এই যে আমাদের ম্যারেজ অ্যানিভার্সারি আজকে 13 ইয়ার্স কমপ্লিট হলো। আগামী দিন আমরা 14তে পা রাখবো। তো তোমার আশীর্বাদ করো যেন এভাবে সবসময় আমরা কাটাইতে পারি। এই যে আমার হাজবেন্ডও রেডি আছে একদম, মানে কেমন লাগতেছে আমাদের? আমি কিন্তু সাজি রাজি না, জাস্ট এটা পড়ছি আর ওই নিচের যে ফ্যানটা এটা পড়ছি, মেকআপ টেকআপ কিচ্ছু না। মানুষ আবার কি সাজা দাড়ি চুল কিচ্ছু করছি না, চুল কাটছি না, শেভ করছি না, দাড়ি আমি একটু সাজু করে দিতেছি। দেখো আমার সোনাটারে স্মাইল 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 করো, স্মাইল দাও আমার কি চলো হাত লাইন আছে আমার এই হাতে জানা নাই, ডান হাতে লো মোর মিস করে লাভ নেই। ঠিক আছে, তো দেখছি আমার গিফট কি আমার আংটি দিছে, কিন্তু আমি কিছুই দিছি না, উইথ আবার গোলাপও দিছে। বাবা ভালোবাসা তো নাও, তোমার এই গোলাপটা আবার দিয়ে দিলাম। তুমি ধরো, তুমি নাও। থ্যাংক ইউ। কাটো এই হাত তালি তোমরা। হ্যাপি অ্যানিভার্সারি, হ্যাপি অ্যানিভার্সারি। আরে এই পাগলা, হ্যাপি বার্থডে। সরি, হ্যাপি বার্থডে টু ইউ। তো আমাদের সাজগোজ সব শেষ। এটা হচ্ছে আমাদের রিয়েল যে ফেসটা তোমরা সামনে তুলে ধরলাম। আমরা এক্ষণে গিয়ে সেটা খাওয়ান দিব, খাওয়ান বুঝলি, খালি সাজলি হয় না, খাওয়ানটা সব দিন লাগে। আর আমাদের রাধুনির কিন্তু অনেক কাজ করছে, তোমরা সবটা ব্লগের মধ্যে দেখবা। এরপরে যাই হোক দুষ্ট লোকে দুষ্টমি, এই কারণে দেখা মানে কিটা কম। এরপরে যে ঘটনা হয়েছে কি জানো, আমি কই যাইতাম তোরা যন্ত্রণা, আমি কিটা করতাম, এই যে বলে আমি থাকবো না বন্ধুরা। তো আমি তোমরা আমি কই, আমি তো সব ভিডিও করি, এই যে আমার শালার বউ, তোমরা হলে ভিডিও করি। প্লিজ আমার মধ্যে একটা ভালোবাসা সবার মত, সবার। আর হইছে আমার একটা শালি, কবি বলেছেন যে ক্যামেরা করতেছে হেও কিন্তু শালি, তার নাম হচ্ছে রিয়া দাস। সময় পেতাছে না তো যে মানে জান কিন্তু বাইরে দিতেছে না বন্ধুরা, যে ক্যামেরাম্যান তাই কিন্তু জান বাইরে দিতেছে না, কিন্তু কোনো ভাবে ভাবতাছে না। তো কবি বলেছেন, মানে কবি বলেছেন শালির বউ, শালি নিয়ে থাকো আর এদিকে সম্বন্ধী শালার বউ নিয়ে থাকো না গো, কবি বলেছেন। সবাইরে মানে শালা শালি সবাইরে দিল আগে বউ। কবি বলেছেন আচ্ছা, ওখানে আইতাছে না কেন জানেননি? ওই যে ম্যাডাম এতক্ষণ ধরে এই ম্যাডামে ক্যামেরা করছিল, পাগল হয়ে গেছে গাইতো ও বোন জামাই এদিকে সবাই উড়ে লেগেছে। এই যে ছুঁয়ে না বদন। ঠিক আছে, অনেক আনন্দ হইলো আমার, এটাই আমার জন্য অনেক বড় আনন্দ। তো ঠিক আছে, টাটা, গুড নাইট, সবাই ভালো থাকো। আর এটা আর বড় করলাম না, এখানেই সমাপ্তি।